নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। একঘেয়েমি ঝিঙের যে কোনো রেসিপি খেতে খেতে যখন বোর হয়ে যাবে, একটু মুখের স্বাদ বদলানোর জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আজ আমি করে দেখাবো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে আমি ঝিঙেগুলো প্রথমে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, ঝিঙের গায়ে অল্প অল্প করে একটু খোসা আছে, এটা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার ঝিঙেগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। দেখো, মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার একদমই ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ছোট ছোট করে কাটছি, যেহেতু এগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করব, তাই এটা ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তোমরা যদি শিলপাটায় এই বাটাটা করতে চাও, তাহলে আরও ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেবে। এতে করে সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। সমস্ত ঝিঙেগুলো আমি একই রকমভাবে কেটে নেব। আর বলে রাখি, ঝিঙে তো আমি ধুয়ে নিয়েছিলাম, খোসাটা ছাড়ানোর পরেও আমি ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু একদমই আর ঝিঙেগুলো ধোবো না। দেখো, এইরকমভাবে কেটে নিয়েছি। শিলপাটায় যদি বাটতে চাও, তাহলে এর থেকেও ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। সমস্ত ঝিঙেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সব ঝিঙেগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়, আর খেতেও হয় অসাধারণ। সব ঝিঙেগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা। ঝালটা এখানে একটু বেশি ব্যবহার করব। ঝিঙেগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। ঠিক এইরকমভাবেই ঝিঙেটার একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। শিলপাটায় বাটলেও কিন্তু এইরকমভাবেই মিহি পেস্ট তৈরি করতে হবে। এবার ভর্তাটা করার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর যে কোনো ভর্তাতে সর্ষের তেল ব্যবহার করলে ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো সুন্দরভাবে ভেজে আমি তুলে রাখবো। এটা আমি পরে ব্যবহার করব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। এবার কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, যেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব একটা গোটা রসুন। এখানে রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম, আর রসুনটা গ্রেট করে নিলে কিন্তু এই ভর্তাতে বেশি ভালো লাগে। রসুনের পেস্ট একদমই ব্যবহার করবে না। রসুনটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার এই সহজ ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। দেখো, কথা বলতে বলতে পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ঝিঙের পেস্ট। এবার সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে রাখবো। হাইতে রেখেই কিন্তু এবার ঝিঙেটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঝিঙের জলটা একদম শুকিয়ে আসছে। আর আমি কিন্তু এখন কোনো লবণের ব্যবহার করব না। যতক্ষণ না পর্যন্ত ঝিঙের জলটা একদম শুকিয়ে আসছে, ততক্ষণ আমি লবণটা দেব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা তোমরা নাও দিতে পারো, তবে এটা দিলে কালারটা বেশ সুন্দর হয়, তাই আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এটা নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এটা একভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এইভাবেই নাড়তে নাড়তে জলটা অনেকটা শুকিয়ে যাবে। তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব
পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিলে কিন্তু ঝিঙে থেকে আর জল বেরোবে না, আর যদিও বা বেরোয় তাহলে অল্প সময়ের মধ্যে এটা শুকিয়ে যাবে। আর সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দিলাম চিনি। সব কিছুই পরিমাণ মতো দেয়া হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে এটা ছেড়ে আসছে। দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা কষানোও হয়ে গেছে। যে কোনো ভর্তায় এরকম সুন্দরভাবে একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে অপূর্ব হয়। এটা খাওয়ার জন্য পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে। সবশেষে আমি যে শুকনো লঙ্কা ভাজাটা তুলে রেখেছিলাম সেটাই সবশেষে এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দিলেও কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। গরম গরম ভাত আর এরকম ঝিঙে বাটা যদি থাকে তাহলে কিন্তু এক নিমেষেই এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবে। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে, আর এটা খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।